টুনি অনেক গরিব ছিল। টুনি ছোট্ট ছোট্ট ছানা আর টোনার সাথে থাকতো। টোনার কোনো কাজকর্ম ছিল না, তাই তাদের খাবার জন্য কোনো খাবারও ছিল না। টোনা, তুমি কিছু একটা করো। এভাবে আর কতদিন চলবে? এভাবে চলতে থাকলে তো আমাদের ছানারা না খেতে পেয়ে মারা যাবে। ওহ টুনি, আমি কি করব? এখন আমাদের খুব খারাপ সময় চলছে, তাই তো কোনো খাবারও পাই না, আবার কোনো কাজও পাই না। টোনা, তুমি একটা কাজ করো, তোমার ছোট ভাইয়ের কাছ থেকে কিছু খাবার চেয়ে নিয়ে এসো। ওরা তো অনেক বড় লোক, আর কিছু টাকাও। এমন বিপদের সময় ভাই তো ভাইয়ের কাজেই লাগবে, তাই না? তুমি বলছো যখন, তাহলে আমি চলে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় না আমার ভাইয়ের বউ আমাদের কিছু সাহায্য করতে দেবে। এসব বলে টোনা বাড়ি থেকে বের হয়ে যায়। আর ছোট ভাইয়ের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই শুনতে পায়, শোনো রাজু, তোমার বড় ভাইয়ের সংসারে অনেক ঝামেলা চলছে। আমার মনে হয় নিশ্চয়ই ওরা আমাদের কাছ থেকে ভিক্ষা চাইতে আসবে। তাই আমি আগেই বলে রাখছি, তুমি ওই ভিখারিদের কিচ্ছু দিবে না, কোনো কিচ্ছু দিয়ে সাহায্য করবে না। আরে আরে আমার সোনা বউ, তুমি একদম চিন্তা করো না, আমি ওই ভিখারিদের কিচ্ছু দেব না। বড় ভাই হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি আমি সবসময় ফ্রিতে খাওয়াতে থাকবো? না, কখনোই না। বাহ বাহ ছোট ভাই, তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। বাহ বাহ ছোট ভাই, তুমি আজকে আমার চোখ খুলে দিয়েছো। আমি তো এতদিন ভাবছিলাম শুধু তোমার বই আমাদের ঘৃণা করে, আজ তো দেখছি তুমি তার থেকেও বেশি আমাদেরকে ঘৃণা করো। আমার ছোট ভাই যে এমন হবে তা আমি কোনো দিনও ভাবিনি। আজ তুমি তোমার আসল রূপ দেখিয়ে দিলে। এখন তো জেনে গেছো, তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কেন? যাও, এখান থেকে চলে যাও। আমি তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আর তোমাদের মুখও দেখতে চাই না। টোনা ছোট ভাইয়ের মুখ থেকে এসব কথা শুনে অনেক মন খারাপ হয়, আর মন খারাপ করে বাড়িতে চলে যায়। ওগো, তোমার কি রাজুর সাথে দেখা হয়েছে, না ওর বউয়ের সাথে দেখা হলো? হ্যাঁ টুনি, আমার রাজুর সাথে দেখা হয়েছিল, আর ওর আসল রূপও আমি আজকে দেখে ফেলেছি। ও যে কত আমাদের ঘৃণা করে আজকে সেটা আমি জানতে পারলাম। আর আজকে থেকে আমাদের ওদের সাথে কোনো সম্পর্ক নেই। তুমি ভুলে যাও আমার কোনো ছোট ভাই ছিল। তুমি আমাকে ক্ষমা করে দাও টোনা, আমি তোমাকে জোর করে সেখানে পাঠিয়েছিলাম। এরপরে থেকে আমি তোমাকে কখনো ওই বাড়িতে যেতে বলবো না। আমরা সারা জীবন না খেয়ে মরবো, তাও তোমাকে ওদের বাড়িতে যেতে বলবো না। সেদিন রাতে সবাই না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন টোনা কাজের খোঁজে বাইরে যায়। যাবার পথে টোনার এক অ্যাক্সিডেন্ট হয়, আর টোনা সেখানেই মারা যায়। এখন তো টুনির মাথার উপর দুঃখের পাহাড় যেন ভেঙে পড়ল। বাবলু ভাই, ও বাবলু ভাই, যেমনই কাজ হোক তুমি আমাকে একটা কাজ দিয়ে দাও না। আমাদের যে কাজ করে খাওয়ানোর কেউই নেই, আমি সব কাজ করে নিই। আমার ছানারা অনেক দিন থেকে না খেতে পেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, আমি তোমার সব ধরনের কাজ করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে বোন, তুমি কালকে আমার সাথে কাজে চলো, মালিক তোমাকে কিছু না কিছু কাজ নিশ্চয় দিয়ে দিবে। বান্টির মুখে এসব কথা শুনে টুনির মনে অনেক শান্তি পেল। পরের দিন টুনি বান্টির সাথে কাজে চলে যায়। টুনি তার সব থেকে ছোট ছানাকে নিজের সাথে নিয়ে যায়। আরে আরে, এত ছোট বাচ্চাকে এখানে নিয়ে এসেছো কেন? এই ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে কাজ করবে তুমি? একে বাসায় রেখে আসলেই পারতে। আমি কিচ্ছু জানি না, আমার কাজ কিন্তু একদম ঠিকঠাক হতে হবে। ঠিক আছে মালিক, আমি কাল থেকে ছানাকে নিয়ে আসবো না, শুধু আজকে আমাকে কাজটা দয়া করে দিন।
ঠিক আছে, আজকে তোমাকে কাজে রেখে দিচ্ছি। কাল থেকে কিন্তু একদম নিয়ে আসবে না, তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। তারপর টুনি তার ছানাকে একপাশে দাঁড়িয়ে রাখে আর নিজে কাজ করতে শুরু করে দেয়। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়। কালু গাছের উপর বসে নারকেল পানি খাচ্ছিল, আর ছোট ছানা নারকেল পানি খেতে দেখে তারও খুব নারকেল পানি খেতে ইচ্ছে করে। মা, ও মা, আমি ওই নারকেল পানি খাবো যেটা ওই আঙ্কেলটা খাচ্ছে। আমাকে এনে দাও না, দাও না মা, দাও না। না মা, ওই পানিটা তো পচা, যেটা বাচ্চারা একদম খায় না। যদি বাচ্চারা খায় তাহলে বাচ্চাদের পেটে পোকা হয়ে যাবে। এসব তো বড় বড় পাখিরা খায়। বুঝেছ আমার সোনার লক্ষ্মী ছেলে? চলো চলো চলো, সবাই কাজে লেগে পড়ো। 1 ঘন্টার বিরতি শেষ হয়ে গেছে। আমার কিন্তু কাজে ফাঁকি দেওয়া একদমই পছন্দ না।